আজকে তোমাদের সাথে শেয়ার করব 6ই ফেব্রুয়ারির গল্প। তো আমি রেডি হচ্ছিলাম কাজে যাওয়ার জন্য। অবশ্য কাজে যাওয়ার সময় কখনো এইভাবে রেডি হয়ে যাওয়া হয়নি, বাট আজকে একটু রেডি হয়ে যাচ্ছি কারণ ওখানে আমার ইনভিটেশনও ছিল রিসেপশানে, এবং রিসেপশানের মেকআপ করারও ছিল। তো হালকা ফুলকা রেডি হয়ে নিয়েছিলাম, যেটা আমি বেসিক্যালি রোজ করে থাকি না, বাট ওকেজানে কোনো থাকলে এইভাবেই আমি রেডি হই। তো সেইভাবে রেডি হয়ে নিচ্ছিলাম। তো রেডি হতে হতে দেখলাম একজন ক্লায়েন্ট আসছিল হেয়ার কাট করতে। তো ওর হেয়ার কাটটা ওই রেডি হয়ে আমি এরকম অবস্থাতে হেয়ার কাটও করে নিয়েছিলাম। তো হেয়ার কাট করার পরে ক্লায়েন্ট ভীষণ খুশি ছিল। তো ক্লায়েন্টের মুখ থেকে শুনিনি ও কী বললো, ওর হেয়ার কাটটা পছন্দ হয়েছে কি হয়নি। ওকে, সুন্দর একদম। তো এই কাজটা কমপ্লিট করার পরে তারপরে আমি যে রেডি হয়ে ওয়েট করছিলাম যাওয়ার জন্য। তো তারপরে বাইকে করে চলেও গিয়েছিলাম এবার সেজে গুজে বাইকে। তো ব্রাইডের লোকেশনে পৌঁছে গিয়ে সোজা বাইক নিয়ে ঢুকে গেছি একদম ওর বাড়িতে। তো এইভাবে আমরা বাইক নিয়ে একদম প্যান্ডেলের ভেতর দিয়ে সোজা ব্রাইডের বাড়ির সামনে চলে গিয়েছিলাম। তো দেখো তোমরা কিভাবে গিয়েছিলাম আমরা। তারপরে এই যে ব্রাইড চলে এসছে, আমি মেকআপ স্টার্টও করে দিয়েছিলাম। মেকআপ কমপ্লিট করে এই জুয়েলারির শ্যুটগুলো আমি যেটা নিয়ে থাকি সবসময় সেগুলো নিয়ে নিচ্ছিলাম। মেকআপ করতে করতে সেরকম ভিডিও নেওয়া হয় না, কারণ মেকআপ করতে করতে না কাজের মধ্যে এতটা ব্যস্ত হয়ে যায় যে সেভাবে ভিডিও আর নেওয়া হয় না, কারণ পুরো মনটা কাজের মধ্যেই থাকে। সো এগুলো কমপ্লিট করে নিয়ে এই যে দেখো আমি ব্রাইডকে নিয়ে বাইরে চলে গেছিলাম, কারণ বাইরের ডেকোরেশনটা এত সুন্দর ছিল ফটো নেওয়ার জন্য। তো এই যে ব্রাইড প্রচুর কাজছে, তো ওর থেকে আমি একটা ছোট্ট রিভিউ নিয়েছিলাম, শুনে না। কে বলছে? কে বলছে? কেমন লাগছে বলো তোমার বোনকে? খুব ভালো লাগছে। সত্যি তো? এই যে দেখছো ব্রাইডের দাদা পেছন থেকে আমাকে বলছিল একদম ভালো লাগছে না, যেহেতু বোন তো দাদার সাথে হাসি মজা করছিল। তো বোন একটু বকাবকি করছিল, কারণ বকাবকি করার কারণটা হচ্ছে যে ও দাদা বারে বারে কেঁদে যাচ্ছিল, যেহেতু বাড়ি থেকে চলে এসছে শ্বশুর বাড়ি, ওই জন্য। তো এখানে দেখো এক কাণ্ড, যে ব্রাইডকে এখানে দাঁড় করিয়ে রেখে বাকি সবাই ফটো তুলতে ব্যস্ত, মানে এতটাই ফটো নিতে ব্যস্ত যে ব্রাইডকে কেউ বসতেই দিচ্ছিল না ওখানটায়। তো তারপরে ফাইনালি ব্রাইড চলে আসার পরে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম, তোমরা দেখো অ্যান্ড লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে বাড়ি ফেরার সময় আমাদের সাথে এক কাণ্ড হলো, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লাইটটা অন্যদিকে পড়ছে, কারণ এই যে বাইকের যে ফগ লাইটটা ছিল হঠাৎ করে ভেঙে নিচে পড়ে গিয়েছিল। তো সেটাকে আমরা তুলে এই যে হ্যান্ডেলের মধ্যে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিলাম, তাই জন্য লাইটটা অন্যদিকে পড়ছিল। সো অনেকটাই রাত হয়ে গেছিলো, দেখো রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে এবং কুয়াশায় ভর্তি ছিল। আমরা এভাবেই যাচ্ছিলাম হাসি মজা করে রাস্তায়। তারপরে এই যে দেখো দাদাটা আমাকে বলছিল একটু ভিডিও করে দিতে, তো ব্যাগ থেকে আমি ভিডিও করছিলাম। সো আমরা এইভাবে হাসি মজা করেই বাড়ি ফিরছিলাম। তো হাসি মজাটা এমনভাবে হচ্ছিল যে দাদাটা বাইক চালাতে চালাতে নিজেকে ফ্লাইং জাট মনে করছিল, দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো ফ্লাইং জাট হওয়ার চেষ্টা করছিল। সো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।